যখন কোনো সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে যায়, ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় মাঝে মাঝে যে নড়াচড়া করে, মায়ের কলিজার মধ্যে আঘাত দেয়, মায়ের হাতগুলার মধ্যে আঘাত দেয়। সন্তান জন্মগ্রহণ করার সময় একটা পুরুষ মহিলা মানুষ মাত্র 45 ওয়াটের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সন্তান দুনিয়াতে আসার সময় একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, একটা মায়ের 57 ওয়াট পরিমাণ সময় কষ্ট পায়। এই কষ্ট পাইলে মানুষ ইন্তেকাল করার কথা, কিন্তু মা মরে না। এমন অনেক মা আছে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চইলা যায়। এ সন্তান, আল্লাহর নবী জানায়, দুনিয়ার সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মা মারা যায়, ওই মাটা শহীদের মর্যাদা পায়। কারণ একটা যুদ্ধের মধ্যে আহত হওয়া সাহাবী যোদ্ধা এত কষ্ট পায় না, একটা মা সন্তান জন্ম দেওয়ার পর যত কষ্ট পায়। আর কেমনে রে ওই সন্তান তার মারে কষ্ট দেয়, কেমনে রে ওই সন্তান তার মারে খানা দেয় না, কেমনে রে ওই সন্তান তার মারে জুদা কইরা দেয়। সন্তান, সন্তানের দল আব্বার কথা নবী কেন শেষের বারে বললেন? কারণ তোমার আব্বা তোমারে জন্মদান করার জন্য তোমার আম্মা আব্বার সাথে যেই রিলেশনে লিপ্ত হয়েছে, সন্তান জন্ম দেওয়ার পরে আব্বা রক্তরে পানি বানায়া তুমি সন্তানটারে দুনিয়ার আলো দেখাইছে। ওগো এলাগি পিতামাতার খেলার ছলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই। ওগো এলাগি পিতামাতার খেলার ছলে মাতৃগর্ভে পাঠাইলে, আবার জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমারে আজব নমুনা পিতামাতা টের পাইল না, তোমারে আজব নমুনা পিতামাতা টের পাইল না। আলিমুল গায়বুন আল্লাহ সাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, তোমার নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, বলেন তোমার মতো দরদি কেউ নাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। আমরার মরণ কথা স্মরণ হয় না, চিরকাল কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। কোন দিন জানি আমরা মইরা যাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, তোমার নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আমার হাজীগঞ্জের বড় কুলের দক্ষিণ রাইচু এলাকার বাবা, সুনন্তরের কানটা লাগায়া এই মুহূর্তে নবী যখন মা বাবার খেদমতের কথা, দায়িত্ব কর্তব্যের কথা বলতে লাগলেন, পেছন থেকে বনু কুরাইজা গোত্রের একজন পুরুষ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবার জীবিত থাকা অবস্থার দায়িত্বের কথা বললেন। ওগো নবী, আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে, এবার আপনি বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিগি বাদা মাউতিহিমা। নবীজি গো, আমার মা বাবা মরার পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা? সন্তান রে, মা বাপরে দে মাটি দিয়া চলে আসছো, মা বাবার কবর কোনটা? এখানে অনেক ফুত আছে, গোরস্থানের সামনে নিলে চিনত না। সন্তান রে, মা বাপরে দে মাটি দিয়া চলে আসছো, বছরে 2 ঈদের সময় জিয়ারত ছাড়ার কোনো সময় মা বাবার কবরের সামনে যাও না। সন্তান রে,
মা বাপরে যে মাটি দিয়া চলে আসছ, সন্তান মা বাবার কবরের পারে তুমি যাও না, এটা তোমার বড় দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি নবী বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে কোনো দায়িত্ব আছে কিনা? জীবিত থাকলে খাওয়ান, জীবিত থাকলে পরাণ, খেদমত করেন, কিন্তু মরার পরে দায়িত্ব আছে কিনা? নবীর সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে। আমার নবী কয়, কলা নাম, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী কয়, এক নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবা মারা যাওয়ার পর তোমরা বেশি বেশি করে দোয়া করবা। আর বর্তমানে এমন অনেক মৌলভী সাহেব আছে যারা সমাজে ফিতনা ছড়ায়, এরা ডাইরেক্ট ফতোয়া দেয় মরার পরে জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই। আল্লাহর নবী কয়, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমাদের মৃত ব্যক্তি, তোমাদের মানুষগুলা ইন্তেকাল করে, তোমরা মৃত ব্যক্তির জানাজার পর তার জন্য দোয়া করো। এখন মৌলভী কয় দোয়া কইরো না, এবার কোন নবীর কথা মানবেন না মৌলভীর কথা মানবেন? কথা কয় না, নবীর কথা মানবেন না মৌলভীর কথা? নবীর হাদিস কয় জানাজার পরে দোয়া করো, মৌলভী কয় দোয়া কইরো না। নবীর হাদিস কয় জানাজার পরে দোয়া করো, মৌলভী কয় দোয়া কইরো না। এবার বলেন, মৌলভীর কথা মানবেন না নবীর কথা মানবেন? কন্যা মৌলভীর কথা না নবীর কথা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাইকো হুঁশিয়ার মুমিন, থাইকো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে তাইকো হুঁশিয়ার মুমিন, থাইকো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। আমার প্রিয় মুসলমানেরা, কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করবে, বাবা মায়ের বিবাহের কারণে সন্তান আব্বা আম্মার মেলামেশার কারণে মায়ের গর্ভের মধ্যে চলে আসে। মায়ের গর্ভের মধ্যে সন্তান আগমন করার পরে ওই সন্তান 10 মাস 10 দিন অথবা বর্তমান সিজারিয়ান ব্যবস্থার কারণে 8 মাস 9 মাস 10 মাসের ভিতরে মা বাবার গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহর নবী বলেন, উম্মত যখন কোনো মা বাবা সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবা যেন সন্তানের 5টা হক আদায় করে, 5টা হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি বলেন না মা বাবা সন্তানের কোন 5টা হক আদায় করবে, দায়িত্ব আদায় করবে? নবী আমার বলেন, যখন কোনো মা বাবার সন্তান জন্মগ্রহণ করে, মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আযান প্রদান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ কি? নবী আমার বলেন, উম্মত শোনো শোনো শোনো, 7 দিনের মাথায় ওই মা বাবা তাদের সন্তানের একটা সুন্দর নাম নির্ধারণ করবে। এবং 3 নাম্বার, 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দিবে, কামাইয়া দিবে। 4 নাম্বার, ওই সন্তানটার জন্য মা বাবা যদি সামর্থ্যবান হয়
তাহলে ওই মা বাবা ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল বকরি, মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা ছাগল বকরি আকিকা প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, আকিকা প্রদান করলে কি হবে? বলে সন্তানের যদি কোনো রোগবালা মুসিবত থাকে, ওই আকিকার রক্ত প্রবাহিত করার কারণে সন্তানের রোগবালা মুসিবতগুলা মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। আর 5 নাম্বার, যখন সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, আল্লাহর নবী বলেন একটা মা বাবার দায়িত্ব হলো সন্তানটারে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবে। এই কোরআনুল কারীমটা শিক্ষা গ্রহণ করানোর ব্যাপারে বর্তমান সমাজের মধ্যেই মানুষের মাঝে সবচাইতে বেশি অলসতা। হাজীগঞ্জের বড়কুলের দক্ষিণ রাইচু এলাকার জান্নাতের বাগানে যারা বসছেন আমার মুসলমানেরা, আল্লাহর নবীজি তিরমিজির হাদিসে কি বলেন শুনেন। নবী আমার বলেন, উম্মত যদি কোনো সন্তানের মা বাবা ওই সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করায়, তাহলে ময়দানে মাশরে ওই সন্তানকে প্রশ্ন করা হবে, সন্তান তুমি যে ময়দানে মাশরে উপস্থিত হয়ে গেলা, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। ফেরেশতারা বলবে তুমি তোমার জবান দ্বারা কোরআনুল কারীম তেলাওয়াত করো। বান্দা ডাক দিয়ে বলবে, না না না, আমার মা আমার আব্বা জান আমার দুনিয়াতে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার নাই। বলে কেন? কারণ সন্তান ছোট বয়স, 4 বছর বয়স হয়ে গেলে কাঁধের মধ্যে 2-3 কেজি ওজনের একটা ব্যাগ দিয়া সন্তানটারে কিন্ডারগার্টেন নামক গজবের মধ্যে পাঠায়। বলে হুজুর কি বলেন, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সন্তানটারে কোরআন শিক্ষা গ্রহণ করায় না। আমি খবর মিলিয়ে দেখলাম কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করানোর কারণে সন্তান তার মা বাবারে বৃদ্ধ বয়সে খাবার দেয় না, মারে আঘাত করে, দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে ওয়াজ বুঝতে? আমার অসুবিধা হইতেছে। ওই যে মাঝে মাঝে 2-1 জন আইজ আছে, আমার কিন্তু এই বয়স অনুযায়ী মেজাজটা একটু কিটকিটা, হ্যাঁ, মানে একবার খুব বাজে মেজাজ। আমি আল্লাহর কাছে কত দোয়া করি, যে আমার মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদ পড়ে কত দোয়া করে। আমি কই তোরা আমার লেগে শুধু দোয়া করবে, আমার যখন সেট না ওঠে, আমি যখন তোরারে মাইরি টারি না, আমি যেন তোরার উপর দুর্ব্যবহার না করি। কারণ আমি আসলে খুবই রাগান্বিত। তবে আপনারা দেখছেন হয়তো ইদানিং খুব একটা রাগ কন্ট্রোল করছে একটা জায়গাতে। আমি রাগ, এটা আল্লাহ জানে, আল্লাহ হয়তো আমার একটা দোয়া কবুল করে আমার রাগ কন্ট্রোল করাইছে। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে ইজ্জতে, সম্মানে, মানে, বরকত অনেক কিছু দিছেন, যা আমি প্রাপ্য না, তার থেকে 1000 লক্ষ কোটি গুণ আল্লাহ আমার দিচ্ছেন। আমি এতটুক কামনা করি। তো আপনারা আমার ওয়াজটা কি বুঝতেছেন আমি জানি না। মা বোনেরা মনে চিন্তা করে, আরে শামিমরা যা যে কি ওয়াজ করতেছ, এটা আমরা বুঝাইতেছে না। তবে আমার একটা বিশ্বাস, মনে হয় আপনারা বুঝতেছেন। অসুবিধা হইতেছে? জিফুত কি জন্ম দিলে চলে না? দায়িত্ব আছে। যদি এই দায়িত্ব আপনি পালন না করেন, ওই স্বর্ণ দোকানদারের টাকা না দিয়ে স্বর্ণ নিয়ে চলে আসলে যেমন আঘাত করবে, ধরে রাখবে, বাইন্দা রাখবে, ঠিক মা বাবার সন্তান মা বাবার হক, সন্তানের হক না আদায় করলে ওই সন্তানও মা বাবারে বাদ দিত না, খাওয়াইতো না, মারবো, মরণের পরে জানাজার দোয়াও করতো না। তাহলে কথা কোথায় ছিলাম? সন্তানকে 5 নাম্বার মা বাবা কি করবে? কোরআন আসতে কইছেন আপনারা। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, একটু অন্তরের কান লাগায়াম। ময়দানে মাশরে যখন তুলসেনাতের পারে চলে যাবেন, এখানে আপনারা যারা আছেন, আমি আছি, আপনাদের ইমাম সাহেব, চেয়ারম্যান, পদপ্রার্থী, মাহফিল কমিটি সবাই আছে, সবাইকে প্রশ্ন করা হবে কোরআন তেলাওয়াত করো। সন্তান তখন বলবে, আমার বাবা বিদেশ থাকার কারণে আমার কোরআন শিখাইতে পারে নাই, আমার মা সকালবেলা সারা রাত্র টিভি সিরিয়াল দেখার কারণে সকালবেলা টাইম মতো ঘুম থেকে উঠতে পারে না, আমার মক্তবে পাঠাইতে পারে নাই। সন্তান কিন্তু তখন নিজের দোষ আর নিজের কাঁধে রাখবে না, মা বাবার উপরে বর্তায়া দিবে। নবী আমার বলেন, উম্মত শুনো, অন্তরের কান লাগে শুনো। ওই সময় বলা হবে, এ রহমতের ফেরেশতারা, তোমরা সন্তানের বাবাকে ডাক দাও, সন্তানের মাকে ডাক দাও। কারোর কথা বললাম না, আমি আমারে দিয়ে আপনার উদাহরণটা বোঝাই। মনে করেন আমি ফেরেশতাদের সামনে তখন কোরআন তেলাওয়াত করতে পারবো না,
ফেরেশতারা বলবে, কই রে শামীম রাজার মা, কই রে শামীম রাজার আব্বা, আয় সামনে চলে আয়। আমার আব্বা আম্মাকে ময়দানে মাশরে ফুলসিরাতের পারের সামনে দাঁড় করায় দেওয়া হবে। তখন আমার আব্বা আম্মারে প্রশ্ন করা হবে, এ সন্তানের বাবা, এ সন্তানের মা, তোমরা কেন তোমাদের সন্তানকে কোরআন শিখাও নাই, কোরআন পড়াও নাই? তখন আমার মা বাবা জবাব দিবে, দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার বেকুলতার কারণে, ইনকামের ধান্দায় পইরা আমি আমার সন্তানটারে কোরআন শিখাইতে পারি নাই। বড় একজন ফেরেশতা যার নাম বারজাস, ওই বারজাস নামক ফেরেশতা আমার আব্বাকে টান দিয়ে নিয়ে আব্বার পাগুলা ফুলসিরাতের উপরে এমন ভাবে বেঁধে দিবে, ফুলসিরাতের একবারে আমার বাপের হাতগুলা থাকবে, ফুলসিরাতের আরেক পারে আমার আব্বা জানের পাগুলা থাকবে। তখন ফেরেশতারা বলবেন, এ সন্তান, তুমি যেহেতু কোরআন শিখতে পারো নাই, তোমার মা বাপ যেহেতু তোমার কোরআন শিখায় নাই, তুমি তোমার বাপের বুকটার ভিতরে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হও। যে সন্তান বাবার গায়ের সাথে একবার পাও লাগলে 3 বার সালাম করে, যে সন্তান আব্বার শরীরের সাথে শরীর লেগে গেলে আব্বারে ধইরা সালাম করে, চিন্তা করে দেখেন, এ দক্ষিণ রায়চুরের বড়কুল এলাকার জান্নাতের বাগানের আমার মুসলমানেরা, চাঁদপুর হাজীগঞ্জের মুসলমানেরা, এখন তখন কি করা হবে? একটা সন্তান তার বাবার বুকটার মধ্যে পাড়া দিবে। এখন যারা বৃদ্ধ হয়ে গেছেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, আপনার মনে প্রশ্ন, আমি তো এখন আর কোরআন শিখতে পারবো না। জিনা আপনার মা বাবার দায়িত্ব আপনার প্রাপ্ত বয়স পর্যন্ত ছিল। আপনি মনে করতেছেন আপনার বাবার বুকে পাড়া দিয়া আপনি ফুলসিরাত নামক পুলটা পার হয়ে যাবেন, কিন্তু না, আল্লাহর নবী বলেন, কোন সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, ওই ব্যক্তি যদি নিজ দায়িত্বে কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করে, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকটার ভিতরে পাড়া দিবে গো, তখন ওই সন্তান এবং তার বাবা দুইজন একসাথে জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাবে। ওরে 30 পারা কোরআন বাইরে মনে রাইকো তয়, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও প্রলয় আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের, এত আসতে বলতেছেন, বলেন না, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমরার হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো। আল্লাহ মরণের, হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা পাখি করবে নৌকা চুরি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমরার মরণের কত বাকি আমি জানিলাম না গো। আল্লাহ এই কমিটি দি ইয়া ওয়াজ যদি একটু দেরি হয়, এই বিরিয়ানি কোনো নষ্ট হয়ে যাবো নি? কোনো হ্যাঁ নষ্ট হইতো না? আচ্ছা, একটু ঢাকনাটি খুইলা দিয়ে রাখো, যখন ইয়ে বেশিক্ষণ থাকার, আজকে ঠান্ডা আছে, নষ্ট হইতো না, এটা বিশ্বাস আছে। মার হাবা কম, 11:50 বাজে। ইয়া কি জানি কয়, মোটামুটি ইয়া যেটা মনে করেন যে এটি কিতা মোবাইলের ভিতরে লাল সালে যে কি ছবি টবি আইয়া পড়ে, মানুষের ছবি বেটার চিনিও না, এটি মোবাইল লাল লাগে কিতা, এটি হারসনি বন্ধ করতে, এটির ভিতরে কি এই কি কি ছবি চলে গজব একটা।
দিছি তো মদিনা শরীফের ছবি সেট করছি এ দিছি না এটা টান দিলে এরপর ওই মান্য হয় না ছবি ওই ওলাইনের ছবি এডি কি তাই কি বুঝি এটা শয়তান খালি এটা যদি না থাকতো এটা যদি না থাকতো আর মনে হয় বাংলাদেশে গুনাহ একটা 80% কম হইতো হ্যাঁ এটা না থাকলে মাহফিল হইতাম না ও আরো তো আপনারা দেখতেন এটা না হইলে তবে হ্যাঁ এটার ভিতরে ধরেন যে শয়তান যেগুলো আল্লাহ এমনি নির্ধারণ করে রাখছে আর কাছে মনে হয় যে এটা একা মনে হয় 1000 শয়তানের দায়িত্ব পালন করে কি কম মানে ওই কম হইতেছে আর মিনিমাম 1.5 লাখ শয়তানের দায়িত্বে একটা মোবাইল পালন করে এটার দিকে ঢুকলে মনে হয় যে বাইরে তো মন চায় হ্যাঁ লেদা লেদা হলাইন এটা ভাত খানা মোবাইল লাগাই দিল মা এটা কি সুন্দর খানো হ্যাঁ না এটার আবার আরেকটা কারণ আছে কারণ বেডি তো ওই জিহুতের হেডে লই গৌসবাকের মা কোরআন শরীফ হচ্ছে নামাজ হচ্ছে আর এবিডি ওই হেডে তো সন্তান এবিডি টিকটক স্যার কথা কম আমাদেরকে হেফাজত করুক আরো জোরে কোন আমিন তো কথা কোন জায়গায় ছিলাম সন্তানের উপর মা বাবার দায়িত্ব মা বাবার উপরে সন্তানের না সন্তানের উপর মা বাবার দায়িত্ব কারণ সন্তান জন্ম দিছেন আর আপনি চিন্তা করতেছেন ফুট জন্ম দিয়ে দিছি এ কামাই করবার আরে খাওয়াইবো এলানি জি না আপনি এর দায়িত্ব পালন করলে আপনারা খাওয়াইবো এবার আসেন আমার মুসলমানেরা 5টা দায়িত্বের কথা শুনলাম 5টা মৌলিক দায়িত্ব 1 নাম্বার আযান দেওয়া 2 নাম্বার নাম রাখা 3 নাম্বার মাথা কামানো 4 নাম্বার আকিকা দেওয়া 5 নাম্বার কোরআন শিক্ষা দেওয়া এবার আসেন ইবনে মাজাহ শরীফ আর একটা হাদিস শরীফ নবী আমার বলেন কোন সন্তানের বয়স যখন 10 বছর উপনীত হয়ে যায় ওই সন্তানটার 10 বছর আর 7 বছরের মধ্যবর্তী সময় তার মা বাবা যেন 7 বছর বয়স থেকে ওই সন্তানটাকে নামাজের জন্য বলে আর 10 বছর বয়স হওয়ার পর সন্তানের মা বাবা যেন সন্তানকে তাদের বিছানা থেকে বিছানা আলাদা করে দিয়ে যদি নামাজ না পড়ে নামাজের জন্য প্রহার করে কিন্তু বর্তমান যুগের মা বাবারা সন্তানকে নামাজের জন্য মারবে ধমক দিবে কিন্তু সাহস তো পায় না কারণ বাপে নিজে নামাজ পড়ে না মায়ে নিজে নামাজ পড়ে না বাপ মা নামাজ পড়ে না তো সন্তান নামাজ পড়বে কেমনে এ বাবা মায়েরা আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই আপনার সন্তান যে আপনার অবাধ্য আপনার সন্তান যে আপনার কথা শুনে না আপনার সন্তান যে আপনারা ভাত দেয় না আপনার সন্তান যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে একমাত্র আপনি আপনার সন্তানের হকগুলা আদায় না করার কারণে যদি আপনি আপনার সন্তানের প্রত্যেকটা হক আদায় করতেন তাহলে কোনোদিন আপনার সন্তান আপনার অবাধ্য হতো না কোনোদিন আপনার সন্তান আপনার পথের বাহিরে যাইতো না কোনোদিন আপনার সন্তান আপনার কথার অবাধ্য হয়ে চলতো না আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয় ওগো উম্মতেরা দুনিয়া জমিনে থাকা অবস্থায় তোমরা যখন তোমাদের সন্তান জন্ম দিবা 10 বছরের বয়স থেকে সন্তানকে যোগ উপযোগী প্রাপ্তবয়স্কের ধারাবাহিকতায় পৌঁছানোর আগে তোমরা তোমাদের সন্তানের ভরণ পোষণের দায়িত্বগুলা গ্রহণ করবা কিন্তু সন্তান বাবা মায়ের জায়গা জমি মরার আগে ভাগ করে দেওয়ার জন্য যে ফুতেরা মা বাপরে টর্চার করো খারাপ ব্যবহার করো আমি বলবো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সোনার বাংলাদেশে যে অবস্থা আমি দেখতেছি কোন মা বাপ যেন ইন্তেকালের আগে তাদের সন্তানকে জায়গা জমি ভাগ করে না দেয় তুমি সরো মা বাপ ইন্তেকালের আগে যেন কোন সন্তানকে জায়গা জমি ভাগ করে না দেয় কারণ ভাগ করে দেওয়ার পরেই এটা তোর মা তুই খাবা এটা তোর মা তুই খাবা এটা ওর মা তুই খাবা মা বাবার খানা নিয়ে বাগাবাগি হয় ডাইরেক্ট কথা আমি মা বাপরে যে সন্তান ভালো খাওয়াইবা ভালো পড়াইবা মা বাপের দায়িত্ব পালন করবা লালন করবা ভরণ পোষণ দিবা সুন্দর ব্যবহার করবা মরার আগে ওই ফুতের জায়গা জমি দিয়ে যাবো কথা কয় না দেখবেন যে ডরে সাইড ফুতে বাইরে অনেক সময় কইব মাগো এ বাজারে যাই গো হাজিগঞ্জে কি লাগবো কি আনতাম আব্বা দোকানে যাইতেছি কিটা লাগবো নি কিছু আনতাম নি
কিল্লাই জাগাল্লাই। আমি এই পর্যন্ত যত মা বাবা দেখছি সন্তানদের জায়গা জমি মরার আগে ভাগ করে দিছে, এদের জীবন লানতের জীবন হয়ে গেছে, ঠিক না? আপনি টোহাইয়া দেখেন দক্ষিণ রাইসো হাজীগঞ্জ এলাকায় হাজার হাজার ফুট মা বাবার জায়গা জমি পায়া তুমি মা বাপরে খাওয়াও না, মা বাপরে পড়াও না। খুদার কসম করে বলি, তুই ফুট কোটি টাকার মালিক হইতে পারবি, কিন্তু কবরে গেলে শান্তি পাইতি না। বিদেশ যায়া প্রতি মাসে মাসে রিয়াল আর ডলার পাঠাইতে পারবি, দে মা বাপরে কষ্ট দিয়া তুই শান্তি পাইতি না। বউ তোমার আসার পরে কি জানো বলছে, তুমি তোমার বাপরে দমক দিলাইছো, মারে দমক দিলাইছো, এই ফুতের জীবনে শান্তি নাই। এটা লিখা রেখে আমার জীবনের যে উন্নতি, আমি ঘরে বসে বলছিলাম আমার আজকে না কামেল ফেকার রেজাল্ট দিছে, আজকে থেকে আমার ওয়াজ করার কথা। আমি তো ওয়াজ করি আজকে 10 বছর, আমি ওয়াজ করি আজকে 10 বছর। আমার পড়ালেখার যোগ্যতা দিয়া আমার মতো মূর্খ ছাত্র আমার মনে হয় কুমিল্লা লিয়াতে আর একটো নাই, আমার মতো মূর্খ বক্তা শোনার বাংলাদেশ আর একটো নাই। আমি সবচাইতে মূর্খ, তবে আমি বিশ্বাস করি আপনাদের কাছে যে মাঝে মাঝে দুই একটা ভালো কথা বলি, এগুলো একমাত্র আমি আমার মা বাবা ওস্তাদ মুরব্বীদের দোয়ার কারণে বলি। লাস্ট 1 বছর 1 মাসে আমার আম্মার অসুস্থ, আপনারা অনেকে জানেন না, অনেকে জানে, আমি আমার মার পেছনে 9 লাখ 9.5 লক্ষ টাকা খরচ করছি। এখনো হাঁটতে পারে না, আসার সময় লাঠি পট দিয়ে দিয়ে বারান্দায় বের হয়েছে। আমি এই ডাক্তারে যখন 3 মাস চলে ডাক্তারে কইছি আপনি পারলে আমার থেকে 10-15 লাখ টাকা নেন, আমার মাটারে হাঁটার ব্যবস্থা করে দেন। আমার ডাক্তার মাথায় হাত বুলিয়ে কইছে, শামীম সাহেব যদি টাকা দিয়েই আপনার মা হাঁটতে পারতো তাহলে আপনার মা অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি নিয়ত করছি আল্লাহ এই টাকাটা আমি রাইখে দিলাম, আমার মা যেদিন সুস্থ হইবে টাকাটা দিয়ে আমি আমার মার লয়ে হজে যাব। আমি আমার এই বয়সে আমার বাবার ঋণ দিছি 11,30,000 টাকা। আমি তো কইছিলাম না একটু আগে যে দুনিয়াতে সন্তান মা বাপরে জ্বালায়, আর আমি কিন্তু মা বাবার জ্বলা জ্বলি, কিন্তু এই জ্বলা আমারে জ্বালাইয়া আংরা বানায় না, স্বর্ণ বানায়। আমি তো বড় কোনো ঘরের ফুট না, আমার বাবার কাজ ছিল কসাইগিরি করা। পরপর 5 বছর, 1 বছর 4.5 লাখ, 1 বছর 2 লাখ, 1 বছর 1 লাখ, 1 বছর 80,000, 1 বছর 60,000, কোন বছর 1,50,000 দিয়া এই 11,30,000 টাকা ঋণ আমি আমার বাবার দিয়েছি। এই বছরও 3.5 লাখ টাকা ঋণ লাগাইছে। আমি গত 16 দিন আগে আমার বাপরে ঘরে জিগাইলাম টাকাগুলা কই। আমার সংসারে তো আপনার 1 টাকা খরচ নাই, আমার মা বাপ ছোট ভাইয়ের বউ ছোট ভাই, আপনি যাদের পিছনে 2 টাকা খরচ করা লাগে না, সবই তো আমি করি। এই টাকাগুলা কই? বোবার মতো হয়ে গেছে, কোনো কথা নাই। জিগাইলাম ঋণ কত আছে, কইছে 1,30,000 টাকা। আমি কইলাম আপনার পাওনাদারে ফোন দেন, আমি টাকাটা দিয়ে দিব। আমার কোরবানির টাকা রাখছে 2.5 লাখ টাকা, এখান থেকে 1 লাখ টাকা আলাদা করে দিয়ে দিছি। দিয়া জিজ্ঞাসা করছে আর কোনো ঋণ থাকলে কোন আমি দিয়া দিই, কইছে না নাই। আমি ওনার মোবাইলটা লইয়া মোবাইলের সিমটা ভেঙে গেছি, ভেঙে গেছি ঘরে ওয়াইফাই আছে এটা দিয়ে নেট চালাইন। ছোট ভাইয়ের বড় ডাক দিয়ে গেছি চুলার মধ্যে চা বসে রাখবা, 10 মিনিট পরে পরে দিবা। আর বর্তমান ফুতে আমি এমনও কইছি যে ফুটাইতে তো বাপ মার ঋণ পরিশোধ করে, জায়গা জমি থাকলে একটু বেশি দিব এর লাগা, আপনি আমারে কি দিয়ে যাবেন? বাপের দিনের যে ভিটার জায়গা এটাও তো নাই, কি দিয়ে যাবেন আপনি আমারে? কোনো কথা বলে না, মাতে না, চুপ করে চেহারার দিকে চাইতে থাকে। এই 16 দিনের ভিতরে ওনার সাথে আমার সাথে আর কোনো কথা নেই, কিন্তু সিম ভাঙার পরে এবারে ফাওনাদার আরো 2.5 লাখ টাকা ফাওনাদার আমার লগে দেখা হইছে। কয় লাখ? মানে আমার বাপে তো আমারও কইছে যে দেন আর নাই। আমি জিজ্ঞেলাম আপনি যে এখন আমার কাছে আইলেন এবারে লগে কাজ কারবার করার সময়, তখন তো আমার একবার জানাইলেন না, এখন আইলেন কেন? দম ধরে থাকে ফানাদার। আরে কয় কি জানে দিব? আমি কইছি আমার বাপে আমার কোক আর পরে দিব। কত চেষ্টা করছি, ঘরে বসেই নামাজ রোজা করবেন, ইবাদত করবেন, সুন্দর চলবেন, ভালোভাবে চালাইতে। এখন আর আমার কাছে কেউ বিচার লই আয় না। তবে এই কথা সত্য,
এই কথাই সত্য যে ধৈর্য ধারণ করে এগুলা মাইনা নিয়া এখনো পর্যন্ত মার গুমুট সাফ করি বিদায় আল্লাহ হয়তো আমার টিকে রাখছে। আর নচেত 1 বছর 2 বছরের গ্যাফে গ্যাফে আমার উপরে যে তুফান আয়ে আমি বক্তা তক্ত হয়ে যাওয়ার কথা, আমি বক্তা তক্ত হয়ে যাওয়ার কথা। গত মনে 20-25 দিন আগে মহিলা মাদ্রাসার 9 বছরের মাই আড়াইটা বাজে বাইরে হয়ে গেছে গা। আমি মাহফিল থেকে আয়া দিই শখ বাজারের এখানে কয়েকজন লোক আছে, দীপু ভাই আছে বিএনপির নেতা, ওনারা দেখে মায়ের আটকেছে, এই মেয়ে দাসকু রিক্সাওয়ালা টান দিয়ে নিয়ে দিতে লাগছি। পরে পাইছি, আচ্ছা যদি তখন কোনো দুর্ঘটনা ঘটতো এই দুর্ঘটনার ভার আমার উপরে আইতো না, আল্লাহ ইজ্জতে বাঁচাইছে। মাদ্রাসা যেগুলো আপনাদের দোয়ায় তো কয়েকটা চলে মাদ্রাসা কুমিল্লা জেলখানার মতো বানায় রাখছি, জন ফুলাইন বাড়িতে না পারে ফোনটার ফুলা ফাইন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভাগে। গামছা 7টা এক লগে সমানে বাঁধে, বাইন্দা 3 তলার উপর থেকে ভেন্টিলেটর দিয়ে নামে রাইতে 3টা বাজে মাহফিল করে আইয়া রাইতে 4:30 5টার দিকে ফজর ফিরে হতি আটকা ফোন দে হুজুর অমুকে তো বাইকে গেছে হুন্ডা লইয়া এই পুরা কুমিল্লা শহর ঘুরি। আমি আমার মার এদিন জিগেলাম, আমা গো এই মাদ্রাসা লইয়া আমনারে লইয়া তারে লইয়া ছোট ভাইটারে লইয়া বাপটারে লইয়া এত টেনশন, আমার কি মা একটু শান্তির দরকার নাই? আমার মা আমার চেহারা দিয়েছে কতই দরকার আছে না? আমি বললাম তো কেমনে আর মাতে না, আচ্ছা তখন কি আমি আমার মার ভিডিও দিতাম? কথা কয় না, তখন কি আমি গর্তে বাইর করে দিতাম? তুমি ধৈর্য ধারণ করো, দেখবে ধৈর্য তোমার এমন বড় বানাইবো, খোদা কি কসম করে বলি তোমার সম্পদ খাওয়ার মতো মানুষ বাংলাদেশের মানুষও তোমার সম্পদ খেয়ে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। এখানে অনেক সন্তান আছে যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু বাপ মার মুখে 1 লোকমা খানা তুলে দিতে পারে না। এর মা বাপের বড় কষ্ট করে মানুষ করছে, এর মা বাপ রে এখন একটা সুন্দর জামা কাপড় কিনা পরাইতে পারে না, পরাইবো কেমনে? মা বাপ কবরে। সামনে যে কুরবানির ঈদ আগমন করতেছে, কুরবানির ঈদ, এমন অনেক সন্তানেরা আছে কুরবানির ঈদের দিন তারা গরু জবাই করে, কিন্তু গরুর রক্ত যেমন ভাবে পড়ে তাদের চোখের পানিগুলা ঠিক তেমন ভাবে বেয়ে বেয়ে পড়ে। কারণ যদি জিজ্ঞাসা করা হয় কেন, সন্তান বলবে আমার আব্বা আম্মা আমারে বড় কষ্ট করে মানুষ করেছে, কুরবানির একটু গোশত আমারে খাওয়াইতে পারে নাই। সমাজের গোশত যখন আসবে মা বাপ টাকা থাকতো আলু বাড়ায় দিয়া গোশতটা রান্না করতো, মা তরকারির ঝুল আলু দিয়া ভাত খাইতো, আমাদের পাতের মধ্যে গোশতগুলা তুইলা দিত। এমন অনেক সন্তানেরা আছে এখন 2-3 লক্ষ টাকা দিয়া কুরবানি দেয়, কিন্তু কুরবানির গরুর গোশত তার মা বাবার মুখে তুলা দিতে পারে না। আরে পারবো কেমনে? সন্তানের মা দুনিয়াতে নেই, আব্বা দুনিয়াতে। হাজীগঞ্জের দক্ষিণ রায়চুর মানুষ, আশেপাশে এলাকা থেকে আগন্তুক মা বাবার পাগলেরা, দক্ষিণ রায়চুর পর্দার অন্তরালের মায়েরা, আমি জানি না কোন সন্তানেরা জানি আজকের মাহফিলে বসছে তারার মা নাই, তারার বাপ নাই। আপনাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে গত বছর মক্কা মদিনা সফর করাইছেন। আমি যখন উমরা হজ করি, আমার 3টি উমরা হজের সময় একটা ছেলে মদিনা মক্কা শরীফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কাবার দিকে তাকায় তাকায় শুধু কান্দে। আমি তারা জিগাইলাম, হে বাঙালি ভাই কান্দো কেন? ছেলেটা কই, হুজুর আমি প্রতি মাসে 2 বার আসি উমরা হজ করার জন্য। আমি জিগাইলাম তো কান্দোস কেন রে? আমার ডাক দিয়া কই, হুজুর আমি বর্তমানে প্রতি মাসে সৌদি আরবের মতো রিয়াদের মতো জায়গায় আমি 3 লক্ষ 3.5 লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু আমার আব্বা জান শুধু গরু লালন পালন কইরা দুধ বিক্রি কইরা খেত কামারি করে আমার দুনিয়াতে পড়ালেখা করাইতে চালাইছে। যখন দেখছে আমি পরীক্ষা দেওয়ার পর কোনো ভালো চাকরি পাই না, আমার আব্বা জান আমার মায়ের গলার চেনটা বিক্রি কইরা
আমার আব্বা জানে 2টা গরু বিক্রি কইরা আমার বিশাল আগে সৌদি আরবে পাঠাইছে। আমার আব্বা জানে বলছে পুত্রে আমি নিয়ত করেছিলাম এই বড় গরুগুলা বিক্রি করে একটা গরু কোরবানি দেওয়ার জন্য আমি ক্রয় করব। হুজুর আমি বিদেশ আসছি, আমি একদিন হঠাৎ করে ইনকাম করতে করতে যখন 3 মাস হয়ে যায়, আমি আমার ইনকামের টাকাটা আমার আব্বা জানের অ্যাকাউন্টে পাঠাইছি। পাঠায় আমি আমার বোনের ফোনে ফোন দিছি, দিয়া বলছি ও বোন আব্বারে কয়ও টাকা পাঠিয়ে দিছি কোরবানির একটা বড় গরু কেনার জন্য। আমার বোনে চিল্লানি দিয়া ডাক দিয়া কয় ভাই কোন আব্বার কাছে বলতাম, আব্বা তো দুনিয়াতে নাই, আপনি ফোন দেওয়ার 1 মিনিটও হয় না আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলেটা কই হুজুর আমি টাকা পাঠাইছি ঈদের 4 দিন আগে। আমার বোন ঈদের দিনে আমার ফোন দিয়া কান্দে সকালবেলা, আর ডাক দিয়া কয় ভাই কুরবানির জন্য 2-2.5 লক্ষ টাকা দামের গরু কিনছি, টাকা পাঠাইতো আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাইরে ভাই ফজরের নামাজ পড়ার পরে মা বিছানা থেকে আসে না বিদায়, ডাক দিতে গেছি মারে দেখি ফজরের নামাজের মুসল্লার ভিতরে মইরা পইরা রইছে। এখন প্রতি বছর 2-3 লাখ টাকা দিয়া কোরবানি দেই, কিন্তু আমার মা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই। কোরবানির গরুটা কোরবানি দেওয়ার পরে আমি 1 টুকরা গোশত আমার নিজের ঘরের জন্য রাখি না, আমি শুধু চিন্তা করি এই কোরবানির গোশতগুলো আল্লাহর ওয়াস্তে আমি মানুষের কাছে গরিব দুঃখীর কাছে বিলিয়া দিব। গরিব দুঃখীরা খায়া খায়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমি জানি না রে এই 2026 সালের কোরবানির ঈদের মধ্যে কোন সন্তানগুলা জানি তারার মারে ছাড়া বাপরে ছাড়া কোরবানি দিবে। আল্লাহ গো ওই সন্তানগুলা কেমনে জানি ধৈর্য ধারণ করবে, কেমনে জানি চোখের পানিগুলা আটকে আটকে রাখবে, কেমনে জানি তাদের মা বাপ ছাড়া কোরবানি দিবে। এ সন্তানের দল তোমরা যারা জান্নাতের বাগানে বসছ, মা বাপরে একটু ভালো খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, মা বাপ কবরে, মা বাপের কথা বারবার বারবার তোমার মনে পড়ে, মা বাপের কথা বারবার বারবার তোমার মনে পড়ে। আগে একবেলা না খাইলে মা তোমার বারবার কইতো পুত্রে খানা খাও না কেন, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন যদি 2-3 বেলা না খায়ও থাকো, কেউ একবার জিজ্ঞাসা করে না জিবাই দিগাইব কে, তোমার মা তো কবরে। এ সন্তান মা বাপ বেঁচে থাকলে মা বাপরে খাওয়ানো, মা বাপরে খেদমত করা, মা বাপের চিকিৎসা ব্যবস্থা করা, মা বাবার সুন্দর থাকার ব্যবস্থা করে দেওয়া, মা বাবার সাথে সদাচরণ করা, এটা হলো একটা সন্তানের দায়িত্ব। আল্লাহ নবী সাহাবায়ে কারাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমরা আমাদের মা বাবার সাথে কেমন আচরণ করব? নবী কয় সুন্দর আচরণ করবা। শুধু এইটা না, আল্লাহর কোরআন বলে ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না। তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার প্রতি ইহসান করো। বলে হুজুর মা বাবার প্রতি ইহসান করে কেমনি? মা বাপ জীবিত থাকলে 1 নাম্বার সুন্দর ব্যবহার করে ধমক দিয়া না, 2 নাম্বার মা বাপরে ভালো থাকার জায়গার ব্যবস্থা করে দিয়া, 3 নাম্বার মা বাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়া, 4 নাম্বার মা বাবার চিকিৎসার ব্যবস্থা করে দিয়া। কোনো সন্তান যদি মা বাবার এমন খেদমত করে তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানটাকে দুনিয়াতেও বরকত দেয়, আখিরাতেও বরকত দান করে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, তাহলে আমরা মা বাবা 2 জনের মধ্যে কারে বেশি সম্মান করব? আমার নবী 1 নাম্বার কয় তোমার মারে। নবী গো এরপরে কারে করব? নবী 2 নাম্বার কয় তোমার মারে। নবী এরপরে কারে সম্মান করব? বলে 3 নাম্বার তোমার মারে সম্মান করবা। নবী গো এরপরে কারে করব? বলে তোমার আব্বা জানরে সম্মান করবা। নবীজি গো আপনি 3 বার মায়ের কথা আর 1 বার বাবার কথা বললেন, নবীজি কেন?
আমার নবী জানায় তোমার মা তোমার গর্ভ ধারণ করেছে। যখন কোনো সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে যায়, ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় মাঝে মাঝে যে নড়াচড়া করে, মায়ের কলিজার মধ্যে আঘাত দেয়, মায়ের হাতগুলার মধ্যে আঘাত দেয়। সন্তান জন্মগ্রহণ করার সময় একটা পুরুষ মহিলা মানুষ মাত্র 45 ওয়াটের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সন্তান দুনিয়াতে আসার সময় একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, একটা মায়ের 57 ওয়াট পরিমাণ সময় কষ্ট পায়। এই কষ্ট পাইলে মানুষ ইন্তেকাল করার কথা, কিন্তু মা মরে না। এমন অনেক মা আছে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চইলা যায়। এ সন্তান আল্লাহর নবী জানায় দুনিয়ার সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মা মারা যায়, ওই মাটা শহীদের মর্যাদা পায়। কারণ একটা যুদ্ধের মধ্যে আহত হওয়া সাহাবী যোদ্ধা এত কষ্ট পায় না, একটা মা সন্তান জন্ম দেওয়ার পর যত কষ্ট পায়। আর কেমনে রে ওই সন্তান তার মারে কষ্ট দেয়, কেমনে রে ওই সন্তান তার মারে খানা দেয় না, কেমনে রে ওই সন্তান তার মারে জুদা কইরা দেয়। সন্তান সন্তানের দল আব্বার কথা নবী কেন শেষের বারে বললেন? কারণ তোমার আব্বা তোমার জন্মদান করার জন্য তোমার আম্মা আব্বার সাথে যেই রিলেশনে লিপ্ত হয়েছে, সন্তান জন্ম দেওয়ার পরে আব্বা রক্তরে পানি বানায়া তুমি সন্তানটারে দুনিয়ার আলো দেখাইছে। ওগো এলাগি পিতামাতার খেলার ছলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই। ওগো এলাগি পিতামাতার খেলার ছলে মাতৃগর্ভে পাঠাইলে, আবার জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমারে আজব নমুনা পিতামাতা টের পাইল না, তোমারে আজব নমুনা পিতামাতা টের পাইল না। আলিমুল গায়বুন আল্লাহ সাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, তোমার নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, বলেন তোমার মতো দরদি কেউ নাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। আমরার মরণ কথা স্মরণ হয় না, চিরকাল কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। কোন দিন জানি আমরা মইরা যাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, তোমার নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আমার হাজীগঞ্জের বড় কুলের দক্ষিণ রাইচু এলাকার বাবা, সুনন্তরের কানটা লাগায়া এই মুহূর্তে নবী যখন মা বাবার খেদমতের কথা, দায়িত্ব কর্তব্যের কথা বলতে লাগলেন, পেছন থেকে বনু কুরাইজা গোত্রের একজন পুরুষ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা বাবার জীবিত থাকা অবস্থার দায়িত্বের কথা বললেন। ওগো নবী আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে, এবার আপনি বলেন না হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিগি বাদা মাউতিহিমা। নবীজি গো আমার মা বাবা মরার পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা? সন্তান রে মা বাপরে দে মাটি দিয়া চলে আসছো, মা বাবার কবর কোনটা? এখানে অনেক ফুত আছে, গোরস্থানের সামনে নিলে চিনত না। সন্তান রে মা বাপরে দে মাটি দিয়া চলে আসছো, বছরে 2 ঈদের সময় জিয়ারত ছাড়ার কোনো সময় মা বাবার কবরের সামনে যাও না। সন্তান রে
মা বাপরে যে মাটি দিয়া চলে আসছ, সন্তান মা বাবার কবরের পারে তুমি যাও না, এটা তোমার বড় দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি নবী বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে কোনো দায়িত্ব আছে কিনা? জীবিত থাকলে খাওয়ান, জীবিত থাকলে পরান, খেদমত করেন, কিন্তু মরার পরে দায়িত্ব আছে কিনা? নবীর সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে। আমার নবী কয়, কলা নাম, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী কয়, এক নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবা মারা যাওয়ার পর তোমরা বেশি বেশি করে দোয়া করবা। আর বর্তমানে এমন অনেক মৌলভী সাহেব আছে যারা সমাজে ফিতনা ছড়ায়, এরা ডাইরেক্ট ফতোয়া দেয় মরার পরে জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই। আল্লাহ নবী কয়, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমাদের মৃত ব্যক্তি, তোমাদের মানুষগুলা ইন্তেকাল করে, তোমরা মৃত ব্যক্তির জানাজার পর তার জন্য দোয়া করো। এখন মৌলভী কয় দোয়া কইরো না, এবার কোন নবীর কথা মানবেন না মৌলভীর কথা মানবেন? কথা কয় না, নবীর কথা মানবেন না মৌলভীর কথা? নবীর হাদিস কয় জানাজার পরে দোয়া করো, মৌলভী কয় দোয়া কইরো না। নবীর হাদিস কয় জানাজার পরে দোয়া করো, মৌলভী কয় দোয়া কইরো না। এবার বলেন, মৌলভীর কথা মানবেন না নবীর কথা মানবেন? কন্যা মৌলভীর কথা না নবীর কথা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, থাইকো হুঁশিয়ার মুমিন, থাইকো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মা নের বাজারে থাইকো হুঁশিয়ার মুমিন, থাইকো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। হ্যাঁ মাইকল, এদিকে চলে আসো তুমি, মাইকল এদিকে চলে আসো। কারণ মাইকের তার না, এলাকার মোটরের তারও এখন চুরি হয়, মিটারের তারও চুরি হয়। আর এটি কারা করে আমরা জানি, এলাকাতে নতুন নতুন বাবাখোর তৈরি হয়, এটি এলাকার সব তার তার কাটতে কাটতে চুরি করে লয়ে থাকা। কথা কন না কেন? এলাকার মসজিদের মোটর পর্যন্ত চুরি করে লয়ে থাকা, মিটারের তার চুরি করে লয়ে থাকা। নতুন নতুন নেশাখোর তৈরি হয়, আর এগুলো এলাকার মানুষের ডেকডেকসি পর্যন্ত চুরি করে। কোরআনের আইন যদি থাকতো এগুলোর হাত ধরে কাটিয়ে দিত হযরত ওমরের মতো। আসো আসো, মাইকলাটা ডাক দিয়ে এখানে নিয়ে আসো, মাইকলাটা নিয়ে আসো, মাইকলা তুমি দিয়ে আসো, তুমি আসো এখানে আসো। তোমাদের মাইক চুরি, তার চুরি করা দিয়েই কথা। তোমাদের সাউন্ড ভালো, সিস্টেম ভালো, তোমরা বুঝো না যে জায়গায় সাউন্ড সার্ভিস ভালো দিবা, তখন তোমাদের তার অন্য মাইকলা দোকানদাররা চুরি করে লয়ে থাকে। এগুলো বুঝো না তুমি? তাহলে তারা এমন উপর দিয়ে টানবা যেন না কাটতে পারে। তার কোন দিয়ে টানো তোমরা? আবার কথা বলে, বসো বসো। তোমার মাইকের তো সাউন্ড ভালো, আমি তো জানি। এদিকে আসি যে সবচেয়ে ভালো ওয়াজ করি এটা দিয়ে, যে বাড্ডা না দড্ডা মাঠে, বাড্ডা মাঠে রাত্রে 12টা 12:30 মাইক ধরছি, খুব সুন্দর চাউন, এক মাহফিল করে আইসি।
তো তোমাদের সাউন্ড ভালো হওয়ার কারণে বিভিন্ন জায়গায় এগুলো হয়। এই বছরও পুরকুইল দরবার শরীফ আপনার মনে হয় পোস্টার দেখেন, আমাদের কুমিল্লা থেকে ম্যাজিকটন মাইক গেছিল, তো ওইখানের বাহিরের মাইকলা গেলে ওই মাইকের তার চুরি করে নিয়ে যায়। তো এটা তো কুমিল্লা সেরা মাইক, তো আমি ওনারা আগে কইছি ভাই এমনি তো তার চুরি হয়, আপনি লোক লাগাই রাখেন। এরা লোক লাগাই রাখছে, শুদ্ধ রাখাই গেছে। কাবজাব এই যে আপনি বসা বাবাজি, কাবজাব শুধু শুধু বাড়াবাড়ির দরকার নাই। এলাকা সুরেরও নেতা থাকে, তাই না? এই নেতাটারে ধরলে মোটামুটি সোর সব দিয়ে বাড়িয়ে দেবো। বসেন, আপনি যেভাবে ডাক দিচ্ছেন মুরব্বী, আপনি যেমন ডাক দিচ্ছেন তখন মানছে মনে করছে মনে কি ঝামেলা লাগছে, তখন সব উঠতে গেছে। একজনের ডাক দিলে কানে কানে কইলে তো যাই গেত, আপনি তো সালাক কিন্তু বোকা সালাক আর কি জামাইনি। আমার এক হুজুর মাইকিংটা আমি করছি, ঠিক আছে মারহাবা কল। বাবা তোমরা এলাকার মাহফিল যদি তোমরা তার চুরি করো তাহলে কিন্তু এলাকারই বদনাম হইবে। হ্যাঁ জানে মাহফিলে যাবো রাইসু গেছিলাম মাইকের তারটি চুরি করছে, কইব না এলাকার বদনাম করো কেন বাবা? আমি তো বইলেই দিছি এলাকাতে তার চুরি, কল চুরি, মোটর চুরি, মিটার চুরি, ডাব চুরি, ডেকডেকসি চুরি এখন যারা করে এটি এলাকার বাবা খুঁটিরে ধরে ইচ্ছিকসে মতো ভিড়া দেন তখন বাড়িয়ে যাবে। না বনের দরকার নেই, তোমরা দাঁড়ায় থাকো। দরকার কি আপনারা কি ডাক দিয়ে নেবো বইছি? এটি নবীর ফেমি, ঠিক কিনা বলেন? নবীর ফেমি কে কে হাত তোলেন, ডান হাত তোলেন। হ্যাঁ জোরে একটা তাকবীর তো জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমরা বাজ যেতেন না 12:30 বাজে কি তাইরি? আমি কিন্তু জানাজার নামাজের পরে দোয়া করার ওয়াজ করতেছিলাম। আমি আওনে কই হুজুর আমরা এলাকাত কয়েকটা জায়গার ভিতরে ঘটনা এডই ঘটছে, হুজুর বাপ মরে গেছে জানাজার দোয়াটা করে না, কথা কয় না কেন? শোনো জানাজার নামাজের পরে দোয়া করে এটা ফরজ না, ওয়াজিব না। জানাজার নামাজের পরে দোয়া করা এটা আল্লাহর নবীর আদেশ। আল্লাহ নবী মিশকাতুল মাসাবির হাদিসে ডাইরেক্ট বলছেন ইজা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। তোমরা যখন মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়বে অতঃপর তার জন্য দোয়া করো। এখানে বলে নাই যে মাটি দিয়ে দোয়া করতে, কইছে জানাজার নামাজ পড়ে দোয়া করতে। এখন কেউ আপনাকে বলছে যে দোয়া করা যাবে না, বেদাত, লাশ তাড়াতাড়ি কবরে পারে নিয়ে যাও, সে বলতেই পারে। মতের পার্থক্য, আকীদার পার্থক্য, মতানৈক্য থাকতেই পারে। তোমার বাবা মারা গেছে, তুমি তার জন্য দোয়া করা এটা আল্লাহর নবীর হাদিস শরীফের 1 নম্বরে কইছে আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। তুমি তোমার বাপের লাশের খাটটারে এমনি সাপ দিয়ে ধরে কইবে আমি আমার বাপের লেগে দোয়া করব, তুমি মৌলবি বেদাত করার কি কথা বলে না? মারামারি করেন না, কাটাকাটি করেন না। যে দোয়া করে না তারা তার মতো ছেড়ে দেন। দক্ষিণ রায়চুর মানুষ দোয়া করে, সবাই দোয়া করে কি হুজুর? কোন জায়গায় দোয়া করে না, তারা তার মতো ছেড়ে দিয়ে চলে আসে। তে যদি তার মার লাগে বাপের লাগে দোয়া না করে শান্তি পা, যা শান্তি। কেন মারামারি, কেন কাটাকাটি দরকার আছে? আমি আমার মাল লাগে দোয়া করবো না করবো এটা আমার ব্যাপার। আমি আমার বাবার জন্য দোয়া করবো না করবো এটা আমার ব্যাপার। আমরা দোয়া করব। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা আমরা দোয়া করি, কথা বলে না। যারা দোয়া করে না এটা তার নিজের পার্থক্য, নিজের মত, সে দোয়া করবে কিনা তার বিষয়। মারামারি করবেন, কাটাকাটি করবেন দরকার নেই। হুজুর আপনি কি ওয়াহাবি ওলদি না? আমি মানুষের মীমাংসা করাই, মানুষের বুঝাই। আরে বহুত কওমি জামাতে হুজুরা দেখলো কয় যে তুমি একটা জিনিস ঠিক আছে। কি ঠিক আছে? যে তুমি উগ্র না। আমি বললাম আই তো বেশি উগ্র। তো না তুমি বহা বই করো না, যদি সবাই বহে। আচ্ছা মনে করেন ইয়া তুই হুজুর ওয়াহাবি, আমরা শুননি এটাই জানি, আমরা ভূত সব শুননি, আপনি ওয়াহাবি না, আমরা শুনি। আমরা যদি কইতেছি আপনার বাহের মতো না, আমরা যদি কত কিছু কমো বাপ মার কাছে জিহুতের কত আবদার, ঠিক না? আচ্ছা তুই হুজুর ওয়াহাবি, আবার এটা বুঝাইতেছি কিন্তু। আচ্ছা উনি যদি ওয়াহাবি হয়, এলাকার সবাই যদি আবার কয় খালি ওয়াহাবি 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 ওয়াহাবি, আর আপনারা সব বেগুন সুন্নি,
আচ্ছা এবার আর আপনারা দেখলাম আপনার কাছে আইব আপনার এবারে ওহাবি কইছে না সে তাই আপনি যে সুন্নি আপনার সুন্নিয়তে যে কোরআন হাদিসের একটা ভালো ধারাবাহিকতা আছে আপনি এবারে বুঝান। আমার যে 5-6টা মাদ্রাসা কুমিল্লা শহরে আপনারা জানেন না, আমার মাদ্রাসায় বহু কওমি মাদ্রাসার হাফেজ সাহেব আইছে ফরাইছে, মিলাদ কিয়াম করতো না, করে না, কোনো সময় করছে না, জানে এটা বেদাত। আলহামদুলিল্লাহ 3 বছর শিক্ষকতা করে, হ্যাঁ মিলাদ কিয়াম করে, করায়, তার কণ্ঠ আমার থেকে সুন্দর। আমি তারে বুঝাইছি এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, মুস্তাহসান, তারা বুঝাইছি নবীর প্রেম নিয়ে এটা পড়ি, ফরজ মনে করে পড়ি না, তোমার ভাল লাগলে পড়বা, এক হুজুর পড়ি। আমি যদি খালি ওহাবি ওহাবি কই আরে যদি দূরে সরাই দেই, হ্যাঁ আমার কাছে আইবো? এর লাগি যারা গাইলা নের এরা গাইলা, যারা বহা দনের এরা দেখ। আমি আপনারে ভালোবাসি, আপনি আমার কাছে আসেন, আমার কোনটা খারাপ লাগে আপনি আমারে বলেন। আমার ডাইরেক্ট একদিন এক হাফেজ সাহেব লাগে বসছি, এ আমার থেকে বয়সে বড় দাওরা ফাঁস, এ আমার হুজুর সুন্নিরা সবই ভালো লাগে, মাথার পূজাটা আমার ভালো লাগে না। আমি কইলাম ভালো কথা, আমি কইলাম পূজা করে কোন জায়গায়, পূজা করে কেমনে আপনি দেখছেন? কহ হুজুর মাজারে দেয়, সেজদা দেয়। আমি ওনার জবাব দিলাম, সুন্নি শিক্ষিত কোনো মানুষ, বুঝের কোনো মানুষ কখনো মাজারে সেজদা দেয় না, কারণ আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরক, আমরা মাজারে সেজদা দিই না। বলে হুজুর পীরের পায়ে সেজদা দেয়, আমি কইলাম এটাও শিরক, কারণ আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে না। হুজুর মাজারের কাছে চায়, আমি কই মাজারের কাছেও চাইবে না, চাইবো আল্লাহর কাছে, কইবো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাজার ওয়ালার ওসিলা আল্লাহ তুমি আমারে দাও। দেখো হুজুর তো মিলাদ কিয়াম যে করে এটা তো বেদাত, কেউ করছে না। আমি কইলাম মিলাদ কিয়াম ফরজ কইও করে না, ওয়াজিব কইয়া করে না, সুন্নত কইয়া করে না, নফল কইয়া করে না, মুস্তাহাব কইয়া করে না, মুস্তাহসান করলে নবীর প্রেমে একটু ভালো লাগে এই জন্য করে। তোমার ভাল লাগলে করো, না ভাল লাগলে কইরো না, তবে সাবধান বিরোধিতা কইরো না, বিরোধিতা করবা তো কাটটা কাফের বিমানে। হুজুর তো ঠিকই তো আছে, কি কয় হুজুর ইয়া ঠিকই তো আছে। আমি কই না। হুজুর অনেকে যে একবারে ডাইরেক্ট এটা সেটা বলে, আমি কইলাম না ডাইরেক্ট না, আমার কথা হচ্ছে তুমি আমারটাকে জানার চেষ্টা করো। এখন হে আমারটারে বোঝারও চেষ্টা করে না, জানারও চেষ্টা করে না, হে সিটতে জায়গা, হে উল্টা হতে জায়গা, না বুঝা লেগে কাউ কথা কয় না। এই জন্য আমি আমার ওয়াজে ওয়াহাবি খারিজি এইটা হেটা কইয়া সেতাইও না, বহিও না, গালিও দিই। আমার কথা হইলো আমার সুন্নিয়তে যেটা আছে, কোনটা নিয়ে আপনার প্রশ্ন আছে আমার বলেন, আমি জবাব দিই। ঠিক আছে না? হুদি মারামারি, মারামারি কি ভালো মানুষের কাম? শয়তানের কাম, মুরুক্ষের কাম। মারামারি শয়তানের কাম, না মারামারির দরকার নাই, গাড়ি ভাঙানোর দরকার নাই, হিডাভিডির দরকার নাই। আল্লাহুম্মা সাল্লি আলা যেমনে আসি। তিনটা মাদ্রাসার শিক্ষক হুফাজুল কোরআন থেকে সব হইল কওমি। আমি যখন মাদ্রাসা আজকেও গেছি, মাদ্রাসাত গেলে শিক্ষকেরা সবাই আসি আগে আমাকে সালাম দেয়, আমার সম্মানে প্রতিষ্ঠাতা হিসেবে চলে আসে। আমি আর বড় কইলাম বলে দেখছেন কারবারটা কোনো না, হুজুর কি এই যে মিলাদকে আপনি মানেন না, অন দেখছেন আমি প্রতিষ্ঠাতা, আপনারা চাকরি করেন, আমি আসি আর একবারও পড়া ফালাইয়া উইটা আইসা আমাকে তাজমি করেন, সম্মান দেন, নাস্তা খাবেন, এই করুন, এটা কেম, এটা কেম, এটা রাসূলের হাদিস, আর এটা হলো সম্মান। আমার প্রতিষ্ঠাতা যে সম্মান করেন আর নবীকে দাঁড়ায় সম্মান করেন না, এটা হলো সমস্যা। তো আমরা করি সুবহানাল্লাহ। সাইর আলেমের বাপ না, 3 প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা না, মসজিদের খতিব না, তো মাথার তো অটোমেটিকলি খালি হেকমত ঘুরে। মাদ্রাসার 3 শিক্ষক হুফাজের ট্রেনিং দেওয়া, সব সব সুন্নি একজনও নাই, কেমন করে না। এখন উনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রতিষ্ঠানে ঢুকলে দাঁড়াই সালাম দেয়, উনি শুধু বলছে যে কি যে দেখছেন আমি প্রতিষ্ঠানের প্রধান, আপনি আমারে সালাম দেন, কিন্তু যে নবীর কারণে আল্লাহ আপনারে বানাইলো ওই নবীরে সালাম দেন না। এর হরে তুন কয় যে হুজুর এখন তুমি সালাম দেব, মারহাবা কর। আমার কথা হচ্ছে এটা নিয়ে মারামারি, ফিটাফিটি, কাটাকাটি, দ্বন্দ্বের দরকার নাই। নবীর মুহাব্বতে যে করবে এটাই ভালোবাসা, আর কেউ করবেন এটা তার বিষয়। তবে আব্বাজি এটারে খারাপ বইলা, মন্দ বইলা নিজে গুনাহগার হইও। আমার কথা যেখানে ছিল, নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা
করিবারে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বনু সালমা গোত্রের লোকটা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাবা মারা গেছেন মা বাবার ইন্তেকালের পর কোনো দায়িত্ব আছে কিনা উনি ডাক দিয়া বলেন হ্যাঁ দায়িত্ব আছে এক নাম্বার আসসালাতু আলাইহিমা মা বাবার জন্য দোয়া করবা কিন্তু বাবারে 7 দিন না 40 করলে হুজুর দিয়া কোরআন খতম করাইলে মাদ্রাসার হাফেজ সাহেবরা দিয়া কোরআন খতম করাইলে বেদাত ফতুয়া দেয় 7 দিন না 40 করাইলে বেদাত ফতুয়া দেয় কিন্তু যদি কয় বিরাইন্দা রাইন্দা এর মাদ্রাসায় দেলাইব কইরা দাঁত ঠিক আছে নি করেনি 7 দিন না বেদাত 40 বেদাত কিন্তু বিরিয়ানিটা গরু গোস্তটা রাইন দিয়ে আমরা মাদ্রাসা দিই ফলাইনি খাইবো এতিমে খাইবো এটা যায় আমি আপনাকে শয়তানও বলবো না খারাপও বলবো না আমি বলবো ভাই মানুষকে একটু সহজ সরল পথটা দেখায়া দেন মানুষকে একটু সুন্দর পথ দেখায়া দেন মানুষ কেমনে নবী রাসূলের পথে আসে মানুষ কেমন ভাবে দোয়া দুরূদ করে মানুষের ইন্তেকালের পরে মানুষ কিভাবে তার প্রতি সহমর্মিতা দেখায় আল্লাহর নবীকে 1 নাম্বার দোয়া করবে 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবে 3 নাম্বার ওয়া ইনফাদু আহাদিহিমা আম্মা আব্বার কোনো ঋণ থাকলে ওয়াদাগুলা পূরণ করবে 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবে ওয়া ইকরামু সাদিকিহিমা আম্মা আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করবে তাজিম করবে আমার রাইচু এলাকার বাবারা আমার বড় কুলের মুসলমানেরা পর্দার অন্তরালের মা বোনেরা আমি আপনাদের কাছে বলবো আপনাদের যাদের মা নাই যাদের বাবা নাই আপনারা বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করেন কোরআন খতম করে করে দোয়া করেন খতমে তালিল পরে পরে দোয়া করেন ও মা নফল নামাজ পরে পরে দোয়া করেন মা বাবার কোনো ওয়াদা থাকলে ওয়াদাগুলো পূরণ করেন মা বাবার জায়গা জমি ভাগ করার আগে মা বাবার কোনো ঋণ আছে কিনা খবর নিয়ে মা বাবার ঋণগুলা পরিশোধ করেন এই মা বোনেরা আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখেন মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করেন তাজিম করেন আমি আপনাদের কাছে কারগুজারির জন্য আল্লাহ তাআলার একজন খাস বন্ধু হযরতে সুলাইমান শাহজুলি রহমতুল্লাহি আলাইহির জীবনী থেকে একটা ছোট্ট ঘটনা শোনেন সুলাইমান শাহজুলি রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন একজন জবরদস্ত সুলতানুল আরিফিন হযরত সুলাইমান শাহজুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হে দুনিয়ার মানুষ শোনো আমি একদিন রাস্তার পাশে দিয়ে যাইতেছিলাম আমি দেখলাম ছোট একটা বাচ্চা তার মাথার মধ্যে পাগড়ি নিয়া কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায় শুধু কার জবান দিয়া আল্লাহ তাআলার কোরআনুল কারীম পড়তেছে আমি ছোট বাচ্চাটারে জিজ্ঞাসা করলাম ও বাবা কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায় নতুন পাগড়ি পরে কান্দো আর চোখে দিয়ে তোমার পানি পড়তেছে কারণটা কি ছেলেটা ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আমি কান্না করি একটা মাত্র কারণে আজকে আমি মাদ্রাসা থেকে কোরআনুল কারীম মুখস্থ করে হাফেজ হয়েছি হাফেজ হওয়ার পর মাদ্রাসাতে দস্তারবন্দি হয়ে পাগড়ি দেয় হুজুর আমাকে গতকালকে বলেছে যাওয়ার সময় আব্বাজানকে নিয়ে যাইতে হুজুর আমি আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই আজকে আমি মাদ্রাসা থেকে যখন আসি আমি দেখছি সৎ সন্তানেরা মাথার মধ্যে পাগড়ি পরার পর মাদ্রাসার পাগড়িটা মাথায় থেকে খুইলাম তারা তাদের নিজ নিজ বাবার মাথার মধ্যে পরাইয়া দিছে হুজুর আমি ঘরে এসে আমার মারে জিজ্ঞাসা করলাম মা আমার আব্বা কই গো আমি কি আমার আব্বা জানের মাথার মধ্যে আমার পাগড়িটা পরাইতে পারবো না আমার মা আমারে জবাব দেয় বাবা তোমার আব্বা জান তো দুনিয়ার মায়া ত্যাগ করছে তোমার আব্বা জান তো কবরের বাসিন্দা যারে সন্তান তুমি যদিও তোমার আব্বা জানলে দুনিয়ার হাফেজ হওয়ার পর দস্তারবন্দির পাগড়ি পরাইয়া দিতে পারো না আমি মা আদেশ করলাম তুমি তোমার আব্বার ইসালে সাহাবের জন্য রুহানি ইলাজ পাওয়ার জন্য তুমি তোমার আব্বার কবরের সামনে যে দাঁড়ায়া পশ্চিম দ্বারে পিছ দিয়ে আব্বার মুখ বরাবর দাঁড়ায়া তুমি কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত এক খতম তিলাওয়াত করো কারণ আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে কোন সন্তানরে যদি তার মা বাবা কোরআনে হাফেজ বানায় কোন সন্তানকে যদি আলেম বানায় ওই সন্তানের মা বাবা ময়দানে মাশরে মাথার মধ্যে নূরের তাজ পরে হাসরের ময়দানে উঠবে বাবারে যা কোরআনুল কারীম পড়ে পড়ে তোরা
আব্বার জন্য দোয়া কর। হুজুর আমি আমার আব্বার জন্য দোয়া করি, যত দোয়া করি আমার চোখের পানি তত বের হয়। হুজুর আপনার পরিচয় কি? হুজুর বলে আমারে তুমি চিনো না, আমার বাড়ি হলো ইরাকে, আমার নাম হলো হযরত সুলাইমান শাহজুলি। হুজুর আমার বাড়ি হইল খোরাসানে, আমার নাম হলো হযরতে সুলাইমান শাহজুলি। হুজুর আমার আব্বা তো দুনিয়াতে নাই, আপনি যে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন তা আপনার লাভটা কি হবে? হুজুর একটা হাদিস শোনাই, আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে কোনো সন্তানের বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে ওই এতিম সন্তানের মাথার মধ্যে যদি কোনো মানুষ হাত বুলিয়ে দেয়, এতিমের মাথার মধ্যে যতগুলা চুল থাকবে ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ ওই এতিম সন্তানের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে বুলানেওয়ালার আমল নামার মধ্যে দিয়া দিবি। কষ্ট হইতাছে? ওয়াজ বুঝতেছে? ওই ছেলেটা হুজুরের দিকে তাকায় একবার, কবরস্থানের কাছ থেকে মায়ের দিকে তাকায় একবার। মা ইশারা দিয়ে বলে, এ বাবা, যেহেতু তোর বাবা দুনিয়াতে নাই, মাথার পাগড়িটা খুইলা, তুই তো আফসুস তুই তোর আব্বা জাননে পাগড়ি পরাইতে পারো নাই, পাগড়িটা খুইলা তুমি সুলাইমান শাহজুলির মাথার মধ্যে পরাইয়া দাও। ওরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব ববের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে দরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে দরি। জবান যদি থাকে মুহাব্বতে কোন, ওরে একদিন আমি চলে যাব, একদিন আমি ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে দরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ। ওরে যেদিন আমার আসবে সমর আমারই দ্বারেতে, আজরাইলা শিবে তখন রুহু নিয়া যাইতে বলেন, আজরাইলা শিবে তখন রুহু নিয়া যাইতে। সেই দিন আমি চলে যাব, সেই দিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে দরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ। ওরে আমার মরার পরে যখন আসিবে স্বজন, রঙিন পোশাক পর খুলে তখন আমায় পরাবে সাদা এক কাফন। বলেন রঙিন পোশাক খুলে আমায় পরাবে যে সাদা তিনি কাফন, আমায় তারা দিবে নিয়া, আমায় তারা দিবে নিয়া মাটির ঘরে শোয়ায়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে দরিয়া। হাইরে একদিন আমি চলে যাব, একদিন আমি ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ। যারা মরতেন না তারা কইয়েন না, একটু বলেন পারবে না, পারবে না, পারবে না কেউ। ওরে কবর দেশে যাওয়ার পরে, মাটি দেওয়ার পরে স্বজন বন্ধু চলে আসবে আমায় একা রেখে। বলেন স্বজন বন্ধু চলে আসবে আমায় একা ফেলে, সবাই আমায় ভুলে যাবে, সবাই আমায় যাবে ভুলে, রাখবে না মনে করিয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে। এই আমার বাবা শুনো, মাথার পাগড়ি খুইলা যখন হযরতে সুলাইমান শাহজুলিকে পরাইয়া দিছে,
সুলাইমান সাজুলি কয় আব্বা আমারে কেন পড়াইলা? বলে আমার মায়ের আদেশ অমান্য করতে পারলাম না। বলে ঠিক আছে যাও, আমি তোমার জন্য দোয়া করি। হাতায় হাত বুলিয়ে দিয়া সন্তান বাড়িতে চলে গেলেন। সন্তান মারে ডাক দিয়া কয় মা, আজকে যেহেতু আমার আব্বার জন্য আমার মনটা খারাপ, আমি অন্য কোনো জায়গায় ঘুমাবো না, আমি তুমি আম্মা জনের কুলটার মধ্যে মাথা রাইকা ঘুমাবো। এখন অনেক সন্তান আছে মা বাবার সাথে এমন ছোট বাচ্চার মতো আচরণ করে, আর অনেক সন্তান আছে মার দিকে ফিরেও চায় না, মুখও দেয় না। আমি মাঝে মাঝে আমার আম্মা অসুস্থ থাকার কারণে ধমক দিয়া কথা বলা লাগে ওষুধ খাওয়ানোর জন্য, খানা ঠিক মতো না খাওয়ার কারণে। কিন্তু আমি আমার আম্মা জানের সামনে যাই মুখটা কালা কইরা থাকলে আমি বারবার জিগাই কিছু লাগবো নি, কিছু খাইবানি, কিছু আনতাম নি, কারণ আমি জানি এরা মুখ কালা কইরা মন কালা কইরা থাকলে আল্লাহ আমার প্রতি বেজার হইয়া যাবে। এ সন্তান, মা ডাক দিয়ে কই সন্তান ঠিক আছে তোমার কথা রাখো, তুমি আমার কুলের মধ্যে মাথা রাইকা ঘুমাও। সন্তানটা মায়ের কুলের মধ্যে মাথা রাইকা যখন ঘুমাইছে, ঘুমানোর পরে হঠাৎ করে গভীর রজনী হয়ে গেছে। গভীর রজনীতে সন্তানটা কান্না করতে করতে চক্ষুটা খুইলা ফেলছে। চক্ষুটা খুইলা ডাক দিয়া কয় মা, ও আমার আম্মা জান, আমি তো একটা সুন্দর স্বপ্ন দেখছি গো মা। এখানে অনেক সন্তান আছে মা বাপ মরার পর বারবার স্বপ্ন দেখে, অনেক সন্তান আছে, অনেক মহিলার আছে মা বাপের স্বপ্ন দেখে, মা বাপ খানা খুঁজে, মা বাপ স্বপ্ন দেখায় রঙিন জামা কাপড় পরে, মা বাপ স্বপ্ন দেখায় ভালো খাইতে চায়। এই মায়েরা এই বোনেরা একটু মনোযোগ দিয়া শোনো। সন্তানটা ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি আমার মারে বললাম মা আমি একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? আমি দেখছি আমার আব্বা জান সাদা রঙের সুন্দর পোশাক পরা, আমার মাথার মধ্যে সুন্দর একটা পাগড়ি লাগে আমার সামনে এসে দাঁড়াইছে। আমি জিজ্ঞাসা করলাম মা এটার কারণটা কি? মা কই সুলাইমান সাজুলির কাছে দেয়া দিঘা উত্তরটা কি? দৌড়ে চলে গেলেন সুলাইমান সাজুলির কাছে, জিজ্ঞাসা করতেছে ও হযরতে সুলাইমান আমারে আপনি একটু জবাব দেন না। হযরতে সুলাইমান বলে কি জবাব? বলে জবাব অন্য কোনো কিছু না হুজুর, আমি স্বপ্ন দেখছি আমার আব্বাজানকে, আমার আব্বাজান সাদা কাপড় লাগায়া মাথার মধ্যে পাগড়ি লাগে আমার স্বপ্নে হাজির হয়ে গেছে। সুলাইমান সাজুলিকে আব্বা স্বপ্নের ব্যাখ্যা কি তুমি বুঝো নাই? মাথার মধ্যে পাগড়িটা খুইলা আমি আলেমের মাথার মধ্যে পরাইয়া দিছ, আর আল্লাহ তাআলা তুমি সন্তান কোরআন মুখস্থ করার কারণে তোমার আব্বারে জান্নাতের মুকুট জান্নাতের পাগড়ি পরায়া তুমি সন্তানের সামনে দেখাইয়া দিছে, তুমি না তোমার আব্বা জানার জন্য আফসোস করছো। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকা পড়তে যে দেখলাম হযরতে সাদ ইবনে উবাদা কান্না করতে করতে একদিন আমার নবীর দরবারে আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো হযরতে সাদ ইবনে উবাদা আয়েশা কান্দে আর ডাক দিয়া কয় নবী ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, নবী গো আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা যে আমার সম্পদ দিয়া গেছে, এই সম্পদ আমার কোনো কাজে আসতেছে না, আপনি বলেন না আমি কি আমার এই সম্পদগুলো আমার মা বাবার জন্য ব্যয় করতে পারি নাকি? আমার নবী ডাক দিয়া কই সাদ ইবনে উবাদা, যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি তোমার এই সম্পদ থেকে আম্মা আব্বার জন্য সদকা করে দাও। সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে, যেই বাগানটার নাম হলো মিকওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী কয় ইয়া সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, তোমার আম্মা জানরে আমার আল্লাহ তাআলা সৎকার বিনিময় জান্নাতি বানাবে। সাদ ইবনে উবাদা আমার নবীর দরবার থেকে চলে গেছে। পরের দিন সকালবেলা কান্না করতে করতে আমার নবীর সামনে নবী ডাক দিয়া কই ওগো সাদ ইবনে উবাদা, তুমি কেন কান্না করো, জবাবটা দাও। সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি স্বপ্ন দেখছি আমার মা এবং বাবা দুইজন জান্নাতের খানা খাইতেছে। আমার নবী ডাক দিয়া কই সাদ ইবনে উবাদা, জানোনি কেন তোমার মা জান্নাতের খানা খায়, বাপ জান্নাতের খানা খায়? নবী গো জানি না। বলে শোনো সাদ ইবনে উবাদা, তোমার মা বাবার জন্য যে তুমি খেজুরের বাগানটা সদকা করে দিছ, ছোট ছোট ক্ষুধার্ত দুইটা পাখি গতকালকে সন্ধ্যাবেলা খেজুরের বাগান থেকে পাকা খেজুর একটু খাওয়ার কারণে তাদের ক্ষুধা নিবারণ হয়েছে। পাখিগুলা রুহানি দোয়ার কারণে আমার আল্লাহ তোমার মারে আর বাবারে মাফ করে দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
ওরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। বলেন মাঝে আমার নয়নের মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি।